কোথায় যাচ্ছ? টাটা। কে? সারা দিস না কেন? ভয় লাগে? কম পড়ালো তুই? মোটেও না। আজকে এত কাজের চাপ কি বলবো, শনিবারটা হয়ই এরকম গো। তার ওপর কালকে সিনেমা দেখতে গিয়ে ব্যাপারটা ঘেঁটে গেল। কে বলবে বলো, 10টা 19 বাজে, রোদে পুরো পিন ফুটছে। আমার আজকে তো কাজের একদম তাল বেতাল হয়ে গেছে। অন্য শনিবারের থেকে অনেক অর্গানাইজডভাবে কাজ হয়, আজকে কি যে হয়ে গেল কে জানে। এই দেখো, প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি দিয়ে দিয়েছি আমার বাড়িতে তৈরি শিংকুচি হাড় গুঁড়োর সাবস্টিটিউট, হাঁসের ডিমের, মুরগির ডিমের খোসার যে গুঁড়ো সেটা এখানে দিয়ে দিয়েছি, এগুলোই দিয়ে দিয়েছি। আর যে পরিমাণে বানিয়েছিলাম পরিমাণটা একদম সঠিক হয়েছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পেরেছি। বিশেষ করে এটা দরকার, সব গাছেরই দরকার, বাট সবথেকে বেশি দরকার হচ্ছে বোগেনভিলিয়ার জন্য। বোগেনভিলিয়ার জন্য সবথেকে বেশি শিংকুচি, হাড় গুঁড়ো, তারপর ডিমের খোসার গুঁড়ো আর স্টেরামিল মানে রক্তসার সবথেকে বেশি দরকার, কালার খুব ভালো আসে। তো চলো এবার ঝটপট একটু জল দিয়ে দিই, জল দিয়ে তারপর নিচে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। গাছে কালকে আসেনি, প্রত্যেকটা গাছ নেতিয়ে ঝিমিয়ে পড়েছে একেবারে। এই হচ্ছে আমার শুভ্রা বোগেনভিলিয়ার, এটা একটা স্পেশালিটি। মাটি দেখো, খড়খড়ে শুকনো মাটিতে কি সুন্দর ফুল দিয়েছে। এই ফুল আসার পর জলটা দিতে হবে, নইলে ফুলটা তাড়াতাড়ি ঝরে পড়বে। এই শুভ্রাটায় না একটু গাটিস আছে, এই দেখো, এই সামনের ফুলটা একটু কালার, এই ফুলটা একটু সামান্য কালার, এখানে একটা গজিয়েছিল এটা একটু কালার, একটু গাটিস আছে, কিন্তু ভীষণ সুন্দর ফুল এসছে এবারে। টল দেওয়া নিয়ারলি কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে নিচে যাই, নইলে আর ছেলেকে কিছু রেঁধে দিতে পারবো না। কালকে সমস্ত কিছু কাটাকুটি করে দেখছি আলু নেই। আজকে সকালে অজিতের কাছ থেকে, রাজুর কাছ থেকে আলু নিলাম, পেঁয়াজ নিলাম, আর নিলাম হিমসাগর আম। হিমসাগর আম 90 টাকা কেজি নিল। তারপরে এখন যাচ্ছি নিচে রান্না বান্না করতে। আগে বৃহস্পতিবারটা ক্রস করলেই মনটা আনন্দে ভরে যেত, আর এখন ভয় পাই রীতিমতো। এত কাজের চাপ থাকে শনিবার, কি বলবো। তার মধ্যেই সময় করে একটু স্কিন কেয়ার করে নিতে পারলে ভালো লাগে। এই যে প্যাকটা দেখছো, এটার মধ্যে আছে বেসন, হলুদ, উপটান পাউডার। খেয়ালই করিনি 10টা 45 বেজে গেছে। এই যে আঁকার জিনিসপত্র নিয়ে সৌর্যকে পাঠিয়ে দেবো, আমি আর এই অবস্থায় যাবো। পিসেমশাই গিয়ে দিয়ে আসলো, এরকম ভূতের মতো আমি এমনি ছেড়ে দিচ্ছিলাম। পিসেমশাই বললো আমি ছাতা নিয়ে গিয়ে দিয়ে আসি। এবার আমি রান্না করব। আলু এখানেই পড়ে পড়ে আমার একেবারে ভাজা ভাজা হয়ে গেল। একটা উনুনে আলু পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে কাল রাতের ভাতের ফ্যান। একটু একটু করে সকলকে দিয়ে দিই, তাহলে কারুরই দুঃখ থাকবে না মনে যে আমায় দেয়নি। এইটা আমায় মা দেয়নি, ওকে দিয়েছে, আমায় দেয়নি, এটা দিতেই পারছি না। রে ভাতের ফ্যান পিছলি। আর একটু নিয়ে যাই।
কোনো রকমে রেডি হয়েছে, ঘি, ডাল সেদ্ধ আর হচ্ছে চিচিঙ্গে আলু পেঁয়াজ ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা। খাইয়ে দিই একটু। দেখতে 12টা বেজে গেল, মনে হচ্ছে জাস্ট একটু আগেই দিয়ে আসলাম। জুগাল হয়ে গেল। সূর্যের এখনো বেশ খানিকটা আঁকা বাকি আছে। দুটো রং করতে করতে আমার যতদূর মনে হলো 12টা 15 বাজাবে। আমি ওকে বলে চলে আসলাম সৌম্যর টিফিনটা ভরে দিই, আর টাকা পয়সা গুছিয়ে রেখে দিয়েছি, ন্যাপকিন ট্যাপকিন সব গুছিয়ে দিয়েছি। আজকে দিয়েছি লুচি, চিনি আর আলু পটলের তরকারি। ভালো খাবে, রোজ রোজ চাউমিন কিসের, ওই জন্য। তো চলো আগে ওকে বের করে দিই। বলে আসলাম যে দাদা তো আকাশে যাবে, তুমি যাও। মজা হয়েছে জানো তো, বলছে বাস ট্রেন এইসব করে কি আকাশে যাওয়া যায়? এরোপ্লেন করে, হেলিকপ্টার করে আকাশে যেতে হয়। ও আকাশ ইনস্টিটিউট আর আকাশ গুলিয়ে ফেলেছে। এখন তো একবার গেছিলাম, গিয়ে দেখেছি হয়নি। এখন দ্বীপও বেরোচ্ছে, এই যে দ্বীপও বেরোচ্ছে, দ্বীপের সঙ্গে সঙ্গে আমিও বেরোচ্ছি। দ্বীপ চলে যাবে আকাশে, আর বলতে গেলেই এখন হাসি পাচ্ছে। আর আমি এখন যাব সূর্যকে আনতে। আমাকে বলছে এখানে দাঁড়িয়ে থাকো, সরস্বতী দিয়ে এলো, সরস্বতী দিকে বাসন টাসনগুলো বুঝিয়ে দিয়ে আমি এখন রওনা দিয়েছি এই যে এনার সাথে। আবার রাত্রিরে দেখা হবে 9:30টায়। টাটা। ভাইকে একবার মুখটা দেখিয়ে যায়, একটু একটু দেখিয়েই চলে যাবো। ভাই আমি আসছি, মা দাঁড়িয়ে আছে। সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা চলো চলো, দেরি হয়ে গেছে। মাসি এসে গেছে, মাসি এসে তোমার খোঁজ করছে। এখন আম্মা বাড়ি যাওয়া যাবে না, চান করে তারপর আম্মা বাড়ি যাবে। না না, আগে চান করবে তারপর আম্মা বাড়ি যাবে। আমার সাথে তোমার কথা আছে। ওই দেখো গাড়ি আসছে, সাইডে যাও, সাইডে যাও, সাইডে, দেখেছো? চলো যাও, ডগিকে জল দিয়ে চান করবে, তারপরে একটু মোবাইল দেখবে, তারপরে আম্মা বাড়ি যাবে। দেরি আছে এখনো। ডগিকে জল দাও ভালো করে, ভর্তি করে। আজকে অনেক দিন পর ইচ্ছে হয়েছে এখানে চান করবে। দেখি মাথায় এক মগ ঢালো তো দেখি। গঙ্গা গঙ্গা। চলো, অনেকক্ষণ পর আবার ক্যামেরা নিয়ে এলাম। একটু ভাত ছিল কালকের, এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে, ওই জন্য আর ভাত করিনি। এই হচ্ছে আম হিমসাগর যেটা নিয়েছি, এখানে আছে ডাল, এই যে চিচিঙ্গে আলু পেঁয়াজ ভাজা, পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এই যে আলু পটলের তরকারি। আর এখনো অবধি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। আর এ জল বেরিয়েছে, কি জল কি জল, মানে ভাবতেও ভয় লাগছে। আজকের মতো ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। এই হচ্ছে আজকের ব্যবস্থা। আজকে সৌম্যর ব্যাগ খুলে দেখি 3টে ব্যাগে 5টা জলের বোতল ভরা রয়েছে জানো। সেই জলের বোতলগুলো সমস্ত বের করে ধুয়ে জল ফেলে নতুন করে জল ভরে ফ্রিজে ভরলাম। দেখি একটা ছাতা রয়েছে, প্লাস সেন্ট্রাল মডেল থেকে যে ছাতাটা দিয়েছে ওটাও রয়েছে। এখন এমন অবস্থা, রান্না করে এত টায়ার্ড হয়ে গেছি, বেশি বাজে না, 2টোই বাজে, আর রান্না শুরুও করেছি আজকে লেটে। যাই হোক, এত টায়ার্ড হয়ে গেছি আর খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, আর ভাল লাগছে না। কাল রাতে স্টার জলসায় দিয়েছিল ষড়রিপু 2, যেটা হচ্ছে একটা মুভি, ঠিক আছে। এই মুভিটা দেখতে আমার এত ভালো লেগেছে। শাশ্বত ছিল আর চিরঞ্জিত ছিলেন। হ্যাঁ,
তো এদের মুভি এমনিই ভালো হয়, তার উপর ওটা থ্রিলার ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। এই রকম মুভি অনেক দিন পর দিয়েছে অনেক দেরিতে, 11টা থেকে 1:40, 1:30 অবধি সৌর্য আমার কাছে নিচে বসে, ওর বাবাকে নইলে ডিস্টার্ব করবে, ওর বাবা ওখানে বকাঝকা করে ওকে তো পাঠিয়ে দিল যে তুমি সিনেমা দেখো, আমাকে ঘুমোতে দাও, আমার কালকে অফিস আছে। এবার সৌর্যকে আমি বুঝতে পারলাম তুই নিচে বসে একটু গেম খেলবি, বলছে হ্যাঁ। তো ও বসে গেম খেলছে আর আমি মুভিটা দেখেছি, খুব ভালো মুভি। তোমাদের নিশ্চয়ই সকলের দেখা হয়ে গেছে, আমি যেহেতু সৌর্য হওয়ার পর থেকে বেশি মানে থিয়েটারে গিয়ে এখনও মুভি দেখি না, সেহেতু মানে আমার দেখা হয়নি, মিস হয়ে গেছিলো, আর কালকে দেখেছি, খুব মজা পেয়েছি।